বিসমিল্লাহির রহমানির রহিম। এবং যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করার জন্যে চেষ্টা করে তারাই দোজখের অধিবাসী। আমি আপনার পূর্বে যে সমস্ত রাসূল ও নবী প্রেরণ করেছি, তারা যখনই কিছু কল্পনা করেছে তখনই শয়তান তাদের কল্পনায় কিছু মিশ্রণ করে দিয়েছে। অতঃপর আল্লাহ দূর করে দেন শয়তান যা মিশ্রণ করে। এরপর আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন এবং আল্লাহ জ্ঞানময়, প্রজ্ঞাময়। এই কারণে যে শয়তান যা মিশ্রণ করে তিনি তা পরীক্ষাস্বরূপ তাদের দেন, তাদের জন্যে যাদের অন্তরে রোগ আছে এবং যারা পাষাণ হৃদয়, গুনাহগাররা দূরবর্তী বিরোধিতায় লিপ্ত আছে। এবং এই কারণেও যে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তারা যেন জানে যে এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সত্য। অতঃপর তারা যেন এতে বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তরে যেন এর প্রতি বিজয়ী হয়। আল্লাহই বিশ্বাস স্থাপনকারীদের সরল পথ প্রদর্শন করেন। কাফেররা সর্বদাই সন্দেহ পোষণ করবে যে পর্যন্ত না তাদের কাছে আকস্মিকভাবে কিয়ামত এসে পড়ে, অথবা এসে পড়ে তাদের কাছে এমন দিবসের শাস্তি যা থেকে রক্ষা উপায় নেই। রাজস্ব সেই দিন আল্লাহরই, তিনিই তাদের বিচার করবেন। অতএব যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎ কর্ম সম্পাদন করে তারা নেয়ামতপূর্ণ কারণে থাকবে, এবং যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। যারা আল্লাহর পথে গৃহত্যাগ করেছে এরপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন এবং আল্লাহ সর্বোৎকৃষ্ট রিজিক দাতা। তাদেরকে অবশ্যই এমন এক স্থানে পৌঁছাবেন যাকে তারা পছন্দ করবে, এবং আল্লাহ জ্ঞানময়, সহনশীল। এ তো শুনলে যে ব্যক্তি নিপীড়িত ও নিপীড়ন পরিমাণে প্রতিশোধ গ্রহণ করে এবং পুনরায় যে নিপীড়িত হয়, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয়ই আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল। এটা এই জন্যে যে আল্লাহ রাত্রিকে দিনের মধ্যে এবং দিনকে রাত্রির মধ্যে দাখিল করে দেন এবং আল্লাহ সব কিছু শুনেন, দেখেন। এটা এই কারণে যে আল্লাহই সত্য আর তার পরিবর্তে তারা যাকে ডাকে তা অসত্য, এবং আল্লাহই সবার উচ্চ, মহান। তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর ভূপৃষ্ঠে সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবরদার। নবমণ্ডল ও ভূপৃষ্ঠে যা কিছু আছে সব তারই, এবং আল্লাহই অভাবমুক্ত, প্রশংসাকারী। তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রের চলমান নৌকা তৎসমুদয়কে আল্লাহ নিজ আদেশে তোমাদের অধীনে করে দিয়েছেন, এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয়। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল, দয়াবান। তিনিই তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনিই তোমাদেরকে মৃত্যুদান করবেন এবং পুনরায় জীবিত করবেন। নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ। আমি প্রত্যেক উম্মতের জন্য ইবাদতের একটি নিয়ম কারণ নির্ধারিত করে দিয়েছি যা তারা পালন করে, অতঃপর তারা যেন এই ব্যাপারে আপনার সাথে বিতর্ক না করে। আপনি তাদেরকে পালনকর্তার দিকে আহ্বান করুন, নিশ্চয়ই আপনি সরল পথেই আছেন। তারা যদি আপনার সাথে বিতর্ক করে তবে বলে দিন, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ অধিক জ্ঞাত। তোমরা যে বিষয়ে মতবিরোধ করছো, আল্লাহ কিয়ামতের দিন সেই বিষয়ে তোমাদের মধ্যে ফয়সালা করবেন। তুমি কি জানো না যে আল্লাহ জানেন যা কিছু আকাশে ও ভূমণ্ডলে আছে, এসব কিতাবে লিখিত আছে। এটা আল্লাহর কাছে সহজ। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুর পূজা করে যার কোনো সনদ নাজিল করা হয়নি, এবং সে সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। বস্তুত জালেমদের কোনো সাহায্যকারী নেই। যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতসমূহ আবৃত্তি করা হয়, তখন তুমি কাফেরদের চোখে মুখে অসন্তোষের লক্ষণ প্রত্যক্ষ করতে পারবে।
তারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে, যারা তাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করে তারা তাদের প্রতি মারমুখ হয়ে ওঠে। বলুন, আমি কি তোমাদেরকে তদপেক্ষা মন্দ কিছু সংবাদ দেব? তা আগুন। আল্লাহ কাফেরদেরকে এর ওয়াদা দিয়েছেন। এটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হলো, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছের সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলে একত্রিত হয়। আর মাছে যদি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না। প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই শক্তিহীন। তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা বুঝেনি। নিশ্চয়ই আল্লাহ শক্তিধর মহাপরাক্রমশালী। আল্লাহ ফেরেশতা ও মানুষের মধ্যে থেকে রাসূল মনোনীত করেন। আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি জানেন যা আছে সামনে এবং যা পাশ্চাত্যে আছে, এবং সব কিছুই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হবে। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সেজদা করো, তোমাদের পালনকর্তার ইবাদত করো এবং সৎ কাজ সম্পাদন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো, যেভাবে শ্রম স্বীকার করা উচিত। তিনি তোমাদেরকে পছন্দ করেছেন এবং ধর্মের ব্যাপারে তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মে কায়েম থাকো। তিনিই তোমাদের নাম মুসলমান রেখেছেন পূর্বে এবং এই কোরআনেও, যাতে রসুল তোমাদের জন্য সাক্ষ্যদাতা এবং তোমরা সাক্ষ্যদাতা হও মানব মণ্ডলের জন্য। সুতরাং তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের মালিক, অতএব তিনি কত উত্তম মালিক এবং কত উত্তম সাহায্যকারী।